জয় হিন্দ এভরিওয়ান, স্বাগত আপনাদের সবাইকে আমাদের এই নতুন ভিডিওতে। বন্ধুরা, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের 2017-এর যে কোশ্চেন, সেই কোশ্চেনের পার্ট 2, মানে গ্রুপ বির কোশ্চেন আমি এই ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2017-এর গ্রুপ এ অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, আপনারা দেখতে পারেন প্লেলিস্টে গিয়ে, অথবা উপরে আই সেকশনে, অথবা নিচে কমেন্ট সেকশনে, ডেসক্রিপশনে আপনারা ওই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। বাকি গ্রুপ সি, ডি, ই আরো 3টা পার্ট বাকি। এই 3টা পার্ট 1-2 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে চ্যানেলে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের গ্রুপ বি তে টোটাল 15টা কোশ্চেন থাকে। 15টা কোশ্চেনের প্রতিটা কোশ্চেন এক এক মার্ক করে ছিল 2017-এ যে কোশ্চেন হয়েছিল। তো আমরা দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন কি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, নীরমহল প্রাসাদটি কে নির্মাণ করেন? অপশনগুলো আপনাদের সামনে হচ্ছে রাধাকিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য এবং ধন্য মাণিক্য অথবা গোবিন্দ মাণিক্য। তো এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্য। বন্ধুরা, যদি কোশ্চেন গুলির আনসার আপনারা জেনে থাকেন তাহলে আমি বলার আগেই আপনারা কমেন্ট সেকশনে আনসার গুলি বলে দেবেন। তারপর আমরা দেখে নিই আমাদের সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আমাদের হচ্ছে, রিয়াং বিদ্রোহের জনক কে ছিলেন? তো এখানে কোশ্চেন অপশনগুলি দেখে নেন আপনারা। ফার্স্ট অপশন হচ্ছে ধনঞ্জয় রিয়াং, সেকেন্ড অপশন হচ্ছে আপনাদের বাহাদুর রিয়াং, থার্ড অপশন হচ্ছে রতনমণি রিয়াং এবং ফোর্থ অপশন হচ্ছে গোবিন্দ রিয়াং। তো রিয়াং বিদ্রোহ যেটা হয়েছিল, সেই বিদ্রোহের জনক মানে মেইন লিডার কে ছিলেন, কোশ্চেনটা হলো এটা। তো ওই বিদ্রোহের মেইন লিডার ছিলেন রতনমণি রিয়াং। তাহলে রিয়াং বিদ্রোহের জনক বা মেইন লিডার যদি কোশ্চেনে আসে তাহলে আনসার হবে রতনমণি রিয়াং। আমাদের থার্ড কোশ্চেন হচ্ছে, ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? অপশনগুলো আপনারা দেখুন: প্রমোদ মহাজন, অরুণ জেটলি, সুরেশ প্রভু এবং নীতিন গাডকারি। তো কোশ্চেনটা যখন 2017-এ এসেছিল তখন আনসারটা, এটা কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে আসে, তাহলে ওই সময় আনসারটা আলাদা হবে। এখন বর্তমান যদি বলে তাহলে এই কোশ্চেনটার আনসার হবে নির্মলা সীতারামন। বর্তমান আমাদের ভারতের অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারামন। ওকে। তো বাকি অপশনগুলো দেখে আপনাদের লাভ নেই, কারণ 2017-এ যখন কোশ্চেনটা হয়েছিল তখন আহ, অর্থমন্ত্রী আমাদের অন্য একজন ছিল। এখন বর্তমানে আমাদের অর্থমন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন। আমাদের ফোর্থ কোশ্চেন আপনারা দেখে নিন, ভারতের কোন প্রতিবেশী দেশের রাজধানী কি নাইপাইডো? নাইপাইডো ভারতের প্রতিবেশী যে দেশগুলি, এর মধ্যে কোন দেশের রাজধানী? তো আপনার অপশনগুলি হচ্ছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। তো আর অপশন ডি হচ্ছে মায়ানমার। তো এখানে চারটার মধ্যে যেই দেশটার রাজধানী হচ্ছে নাইপাইডো, এই দেশটার নাম হচ্ছে মায়ানমার। তাহলে মায়ানমারের রাজধানী হবে নাইপাইডো। বাকি দেশগুলো যেমন বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তান, এই দেশগুলির যদি আপনারা রাজধানী জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা আনসার গুলি বলে দেবেন। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, ভারতের কোন পর্বতমালার সব থেকে প্রাচীন? ভারতের কোন পর্বতমালা সব থেকে প্রাচীন? আপনাদের কাছে অপশনগুলি হচ্ছে হিমালয়, বিন্দু পর্বত, আরাবল্লী পর্বত অথবা পশ্চিমঘাট। এই চারটার মধ্যে যে কারেক্ট আনসার সেটা হচ্ছে আরাবল্লী। আরাবল্লী পর্বত হচ্ছে আমাদের প্রাচীনতম পর্বতমালা। তারপর আমরা দেখে নিই আমাদের সিক্স কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? অপশনগুলি আপনাদের সামনে হচ্ছে ইনসেট 1, ইনসেট 2, কার্টোস্যাট অথবা আর্যভট্ট। এখানে চারটার মধ্যে যে কারেক্ট আনসারটা এটা হচ্ছে, মানে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। তো আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। তারপরে আমাদের সেভেন্থ কোশ্চেন হচ্ছে, নিচের কোন পদার্থটি তেজস্ক্রিয় পদার্থ নয়? অপশনগুলো হচ্ছে রেডিয়াম, প্যালিনিয়াম, সোডিয়াম অথবা ইউরেনিয়াম। এই চারটা অপশনের মধ্যে কারেক্ট আনসারটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম তেজস্ক্রিয় পদার্থ নয়। ওকে। তো কোশ্চেন অনেক সময় আসতে পারে যে সোডিয়ামের রাসায়নিক সংকেত কি। তো সোডিয়ামের রাসায়নিক সংকেত আপনারা জেনে নিন, এটা হচ্ছে Na। আমাদের যে সাধারণ লবণ, এই লবণের রাসায়নিক সংকেত হচ্ছে NaCl। তো এগুলো আসতে পারে কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনগুলো হচ্ছে ভলিবল, ক্রিকেট, ফুটবল অথবা হকি। তাহলে এই চারটা খেলার মধ্যে কোন খেলার সাথে আমাদের সন্তোষ ট্রফি যুক্ত?
তো কারেক্ট আনসার হচ্ছে এই কোশ্চেনটার ফুটবল। তো ফুটবল হচ্ছে সন্তোষ ট্রফির সাথে যুক্ত। সন্তোষ ট্রফি মানে হচ্ছে ফুটবলের ট্রফি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে? তো যখন কোশ্চেনটা এসেছিল 2017-এ গভর্নর ছিল একজন, এখন বর্তমানে গভর্নর চেঞ্জ হবে। তো যে অপশনগুলো আপনারা এখানে পাচ্ছেন তার মধ্যে আনসার থাকবে না, কারণ বর্তমানে গভর্নর চেঞ্জ হয়েছে। তো বর্তমানে যে গভর্নর আমাদের রিজার্ভ ব্যাংকের, উনি হচ্ছেন শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস হচ্ছে আমাদের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর। এই কোশ্চেন গুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার। কারেন্ট অ্যাফেয়ার আপনারা জানেন চেঞ্জ হয়, সেজন্য বর্তমানে যে আনসারটা অপশনের মধ্যে নেই, আনসার হচ্ছে শক্তিকান্ত দাস। দুইটা কারেন্ট অ্যাফেয়ার আমরা তাহলে পেলাম এখন পর্যন্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের পোলিও রোগ মানুষের কোন অংশকে আক্রান্ত করে? তো এখানে অপশনগুলি হচ্ছে হাত, পা, মাথা, চোখ। তো পোলিও রোগ আমাদের যেই পার্টে আক্রান্ত করে, ওই পার্টটা হচ্ছে ভারতের সব থেকে জনবহুল রাজ্যের নাম কি? তো অপশনগুলি আপনাদের সামনে হচ্ছে গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র। এই চারটা রাজ্যের মধ্যে ভারতের জনবহুল যেই রাজ্যটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে জনবহুল রাজ্য। এবং কোশ্চেনটা যদি ঘুরিয়ে আসে, এরকম আসতে পারে যে ভারতের জনসংখ্যার দিক থেকে ঘনত্ব বেশি কোন রাজ্যে? যদি জনসংখ্যার দিক দিয়ে ঘনত্ব বলে তাহলে হবে আনসার মহারাষ্ট্র। আর যদি জনসংখ্যা সব থেকে বেশি কোথায় বলে তাহলে হবে, মানে জনবহুল যদি বলে তাহলে হবে উত্তরপ্রদেশ। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীর ছাদ কাকে বলা হয়? অপশনগুলি আপনাদের সামনে হচ্ছে হিমালয়, তিব্বত, পামির, আলাস্কা। এই চারটার মধ্যে কোনটাকে পৃথিবীর ছাদ বলা হয়? কারেক্ট আনসার হচ্ছে পামির। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, আপনারা জানেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ত্রিপুরার কয়টি জনজাতি গোষ্ঠী রয়েছে? মানে ত্রিপুরায় কয়টি জনজাতি গোষ্ঠী মানে হচ্ছে ত্রিপুরাতে কত ধরনের ট্রাইব রয়েছে। তো এখানে অপশনগুলি হচ্ছে 19টি, 10টি, 11টি এবং 13টি। তো ত্রিপুরাতে টোটাল 19টি ট্রাইব রয়েছে। তো আপনাদের কারেক্ট আনসারটি হয়ে যাবে 19। তো ত্রিপুরাতে 19টি ট্রাইব মানে জনজাতি গোষ্ঠী রয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ত্রিপুরার কোন শহর গোমতী নদীর তীরে অবস্থিত? অপশনগুলি আপনাদের কাছে হচ্ছে সোনামুড়া, অমরপুর, শান্তির বাজার এবং উদয়পুর। এর মধ্যে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে উদয়পুর। উদয়পুর কি হচ্ছে? গোমতী নদীর তীরে উদয়পুর অবস্থিত। উদয়পুর শহরটা গোমতী নদীর তীরে অবস্থিত। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন সম্রাট ময়ূর সিংহাসন তৈরি করেন? অপশনগুলি হচ্ছে শাহজাহান, কনিষ্ঠ, সম্রাট অশোক অথবা আকবর। তাহলে এই চারটা অপশনের মধ্যে কারেক্ট আনসার কি হবে? এটা হবে শাহজাহান। শাহজাহান সম্রাট আমাদের ময়ূর সিংহাসন যেটা, এটা তৈরি করেছিলেন ওনার আমলে। তোমাদের এটা ছিল 15টা কোশ্চেন, যেটা পার্ট বি এর মধ্যে আসে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে। বাকি আরো ম্যাথমেটিক্স, ইংলিশ, গ্রামার, এগুলি পার্ট সি, ডি, ই এর মধ্যে আসবে। বাকি পার্টগুলি আপনাদের আমি 1-2 দিনের মধ্যে আপলোড করে দেবো চ্যানেলে। তো পার্ট এ যদি দেখতে চান তাহলে পার্ট এ অলরেডি আপলোড করা, আপনারা দেখতে পারেন প্লেলিস্টে গিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।